মারহাবা। 10 মিনিট শেষ, এবার যার যার কাজ আছে, যারা যারা ব্যস্ত আছেন চলে যাবে। জি কি কোন শিওর? সারা রাত 10 মিনিটে কি বুঝছেন? যেমন যাইবো, ইনশাআল্লাহ বসা যাইবো। আচ্ছা তাইলে ঠিক আছে। এবার তাহলে চিৎকার দিয়ে পড়েন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি ওরে ডানে মাটি বামে মাটি, ও তোরে মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছালি, সেই ঘর হবে ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكان تحته كنز لهما وكان أبوهما صالحا. سبحان الله বলবেন, একটু জোরে লাগবে প্লিজ। وأيضا قال الله تعالى في مكان آخر والله يدعو إلى الجنة والمغفرة. প্রতি ইশারায় সুবহানাল্লাহ বললে লাভ আমার না আপনাদের? وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. لو بربي لو بربي لو بربي. وأيضا قال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا মুত্তালাবি। সকলে একবার দেখত কণ্ঠে গোটা এলাকা তরতর করে কাঁপিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার ইমানি জজবা নিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী পূর্ব কান্দাইল পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত 33তম বার্ষিক ওয়াজ ও ইসালে সওয়াবের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সুযোগ্য নতুন
কো চেয়ারম্যান পীরে কামেল শাহ সুফি আল্লামা আলহাজ হযরত মৌলানা মুহাম্মদ মুশাররফ হোসেন হিলালি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা। খতিব বাইতুল করিম জামে মসজিদ আজিমপুর চৌরাস্তা ঢাকা এবং সম্মানিত পীর সাহেব अंजुमान हिलालिया दरबार शरीफ ढाका বলেন মারহাবা। আজকে সহসভাপতির নাম বলবো না, আমার নামে নামে আমার নাম মোহাম্মদ জাইনুল আবেদিন, ওনার নামও মোহাম্মদ জাইনুল আবেদিন সাহেব। আছে উনি? আজকের প্রধান আকর্ষণ মুফতি গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, অত্যন্ত সুকণ্ঠের অধিকারী। আমি নিজেই দিবানা হয়ে গেছি। কি টান যে মারল রে বাবা। আজকের বিশেষ অতিথিবৃন্দ জনাব হুমায়ুন কবির, মোহাম্মদ রবিউল আউয়াল রবি এবং আরো অসংখ্য ওয়াইজিনে কেরাম, শ্রদ্ধেয়, বিশেষ করে যারা আমার সামনে মুরব্বী বাবারা, তরুণ যুবক ভাইয়েরা, মাইক অপারেটর, ক্যামেরাম্যান, মিডিয়ার অত্যন্ত শ্রদ্ধেয় আমার যুবক তরুণ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেগুলো জাওইন্যাস ভুলে গেছে, একজনও জানি আমার মনে হইতেছে এখন আপনারা জয়েন্যা নাই, ভালো করে গাড়ি বসিছেন। সিটাঙ্গে ভাষা হয় গাড়ি বসি, মানে গেরে বসেছে। আল্লাহ কবুল করুক, আমিন জোরে কর। মোটামুটি আর আধা ঘন্টা করলে তো হবে। আচ্ছা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়া এবং এই কিশোরগঞ্জে যত হক্কানি ওলি আল্লাহ শায়িত আছেন, বিশেষ করে একজন ওলি আল্লাহর নাম এই মাহফিল উচ্চারিত হয়েছে হযরতে আবিদ শাহ আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সহ সকল বুজুর্গদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। আসার সময় পাগলা মসজিদে নামাজ পড়েছি। আজকে অনেক দিনের স্বপ্ন ছিল একদিন এই মসজিদে নামাজ পড়ব। আজকে ঈশার নামাজ এই মসজিদে পড়েছি। আসলে আমি ইন্টারনেট থেকে এআই এবং বিভিন্ন সোর্স থেকে দেখেছি যে এখানে পাগলা মসজিদে মূলত একজন আল্লাহর ওলির নামে, সম্ভবত এটা পাগলা বাবার মসজিদ ছিল। যাই হোক, এই মসজিদে দেখলাম প্রত্যেকবার যখন দান বাক্স খোলে কোটি কোটি টাকা, স্বর্ণালংকার, বিদেশি মুদ্রা সহ অনেক কিছু পাওয়া যায়। তার মানে নিশ্চয় মানুষ তো লাভ ছাড়া কখনোই লসের প্রজেক্টে যায় না, ঠিক কিনা জোরে বলেন? স্বর্ণের হার দিয়ে দিচ্ছে, দামি দামি ডলার দিয়ে দিচ্ছে, টাকার বড় বড় বান্ডিল ফেলে দিচ্ছে, তার মানে বোঝা যায় এই মসজিদে এসে দোয়া করলে কিছু না কিছু পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সেজন্য মসজিদ যেগুলো বুজুর্গ মসজিদ, নিখুঁত টাকা দিয়ে তৈরি, হালাল টাকা এবং কোন বড় বুজুর্গ ওলির হাতে তৈরি, নিশ্চয় এই মসজিদের প্রথম সূচনা আল্লাহর বড় বুজুর্গের হাত দিয়ে হয়েছে, যার কারণে এখনো পর্যন্ত এখানে বরকত রয়েছে। দোয়া করলেই আল্লাহ কবুল করে। সব মসজিদই আল্লাহ, সব মসজিদে দোয়া করলে কবুল হয়, তবে কিছু কিছু স্পেশাল জায়গা তো আছে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক, আমিন জোরে বলেন।
দেখুন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি এটা খুব ডিফারেন্ট একটা বিষয়, আমি যাওয়ার চেষ্টা করব যদি আপনার মন দিয়ে শুনতে চান। সূরা কাহাফ থেকে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, ওটার নিচে কিছু সম্পদ রাখা আছে। ওটা কোনটা পরে বলতেছি, ওটা কি পরে বলতেছি। ওটার নিচে লাহুমা, তারা দুজনের জন্য কিছু সম্পদ রাখা আছে। ওয়া কানা আবুহুমা সলিহান, তাদের বাবা ছিল নেককার। ওখানে তারা দুজনের জন্য সম্পদ রাখা আছে, তাদের বাবা ছিল নেককার। কাদের বাবা, কি সম্পদ, কাদের সম্পদ, এ বিশাল রহস্য উদ্ঘাটিত হবে আজকের মাহফিলে। প্রথমেই বলে দেই, আমাদের দেশে কিছু সন্তান আছে বলে দেয় আমার বাবা কি দিল। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। মানুষকে বোঝায়, কথায় কথায় বলে আমার বাপ কি দিয়ে গেছে, কি রেখে গেছে, আমাদেরকে ফকির বানিয়ে দিয়ে গেছে, আমাদের কিছু দিয়ে যায় নাই। এ ধরনের সন্তানগুলো হলো কুলঙ্গার সন্তান, ঠিক কিনা জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা জয়নুল আবেদিন সাহেব জিন্দাবাদ। আমি বাবা মায়ের প্রতি আদব, বাবা মায়ের প্রতি মোহাব্বত সম্পর্কে মেডিকেল সায়েন্স কি বলে। হুজুরদের ওয়াজে তো আপনারা অনেক শুনেছেন, কিন্তু বিজ্ঞান কি বলছে এই গতকাল আমি একটা বইয়ে এই বিষয়টা স্টাডি করলাম যে সুন্নতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, নবীজির সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞান। বদ্দা সুবহানাল্লাহ জোরে হন পড়িব কিন্তু নইলে আই যাইমগো বাজি আরো জোরে। লেখকের নাম তারেক মাহমুদ চুইগাত। ওই বইয়ে পিতা মাতার প্রতি আনুগত্য এবং আধুনিক বিজ্ঞান এটার মধ্যে সম্পৃক্ততা কি রয়েছে, এটা নিয়ে দুজন ডক্টর গবেষণা করেছে। একজনের নাম ডাক্তার নিকলসন ডিউস, আরেকজনের নাম প্রফেসর মিলান কিস। একজন নিকলসন ডিউস, আরেকজন প্রফেসর মিলান কিস। এই দুজন গবেষণা করেছে, তারা প্রত্যেকেই হলো মনোরোগ বিশেষজ্ঞ। কি রোগ? মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ে গবেষণা, আত্মিক বিশারদ, তারা আত্মা নিয়ে গবেষণা করে। তারা দুজনের গবেষণায় বের হচ্ছে বাবা মার সাথে সন্তান যত বেশি কানেক্টেড থাকে, কাছে থাকে, ভালোবাসার চাদরে আবৃত থাকে, বাবা এবং মায়ের শরীর থেকে সন্তানের দিকে একটা রে যায়, রশ্মি। সূর্য থেকে রশ্মি আসে না, একটা অতি বেগুনি রশ্মি, আল্ট্রা ভায়োলেট রে। বাবা মার থেকেও সন্তানের কাছে একটা রে যায়, রে। যে রেটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে এটা এমন পাওয়ারফুল রে, যেই রে সন্তানের দিকে যখন ভালোবাসার কারণে যায়, সন্তানের বহু বালা মুসিবত দূর হয়ে যায়। আবার যারা অবাধ্য সন্তান, ওই রশ্মি তুলপার শুরু করে দেয়। বাবা মা যখন সন্তান অবাধ্য, খেয়াল করেন, সন্তান অবাধ্য,
কিন্তু বাপ মা কোনো মতে সন্তানকে ফেলতে পারছে না। দুনিয়া বোঝাচ্ছে তার বাবাকে, তোমার ছেলে এমন খারাপ। মাকে বোঝাচ্ছে, তোমার সন্তান এমন। দুনিয়া তার ব্যাপারে বিচার দিচ্ছে। স্কুল থেকে কমপ্লেইন আসছে, কলেজ থেকে কমপ্লেইন আসছে। ওই রশ্মির মধ্যে তুলপার সৃষ্টি হয় যে বাবা কি ডিসিশন নিবে, কারণ সে তার সন্তানকে ভালোবাসে, বারবার তার বিরুদ্ধে শুনতে চায় না। এক সময় সন্তান চরম অবাধ্য যখন হয়ে যায়, ওই রে তখন তার নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং সন্তানের ক্ষতি সাধন হয়। এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত এবং কোরআন সুন্নাহ অনুযায়ীও প্রমাণিত যে রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। আল্লাহর সন্তুষ্টি হলো বাবা মায়ের সন্তুষ্টির উপরে ডিপেন্ডেন্ট। বাবা মায়ের সন্তুষ্টি ঠিক থাকলেই আল্লাহ সন্তুষ্ট হয়, বাবা মা অসন্তুষ্ট হলেই আল্লাহ নারাজ হয়ে যায়। পৃথিবীতে এমন এমন বাবা আছে যারা সন্তানকে 50 তলা বাড়ির চেয়েও দামি সম্পদ দিয়ে গেছে, সালাম শিখিয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আপনি যদি আপনার ছেলেকে করিমগঞ্জে 20 গন্ডা জায়গা দিতে না পারেন, একটা বড় মার্কেট বানিয়ে দিতে না পারেন, হাওরে একটা বিশাল বড় জাহাজ দিতে না পারেন, বাড়িতে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি দিতে নাও পারেন, আপনি আফসোস করবেন না যদি আপনি তাকে আদব শিখিয়ে যেতে পারেন। যদি আপনি সন্তানকে ঢাকা কিশোরগঞ্জে বিশাল বিশাল বাড়ি দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে গেছেন, কিন্তু তাকে আপনি মুরব্বির শ্রদ্ধা শিখিয়ে যান নাই, তাকে আপনি নামাজ শিখিয়ে যান নাই, তাকে আপনি মায়ের প্রতি আদব শিখিয়ে যান নাই, তাকে আপনি কোরআন শরীফের 10টা সূরা শুদ্ধ করে শিখিয়ে যান নাই, তাকে আপনি নামাজ শিখিয়ে যান নাই, আপনি তাকে ফকির বানিয়ে দিয়ে গেছেন। কথা কয় না ঠিক? 50 তলা 50টা বিল্ডিং দিয়ে গেলেও যদি আপনি তাকে আদর্শ শিখিয়ে দিয়ে না যান, আপনি তাকে ফকির বানিয়ে দিয়ে গেছেন। আর একটা ঘর বাড়ি দোকানপাট কিছু দিয়ে না গেলেও যদি তাকে আপনি আদব আর নৈতিকতা শিখিয়ে দিয়ে যেতে পারেন, আপনি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিয়ে গেছেন। তেমনি এক বাবা যিনি তার সন্তানের জন্য দেয়ালের নিচে স্বর্ণের একটা পাথা রেখে গিয়েছে। এটা কত দামি বাবা, এই ঘটনা কত দামি হলে কোরআনে এসেছে। আপনারা সুবহানাল্লাহ বলবেন? আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাম, নবী এবং রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ, যার উপরে তাওরীত নাজিল হয়েছে। ওনার বড় স্পেশালিটি ছিল আল্লাহ ওনাকে একটা লাঠি দিয়েছেন, যে লাঠি দিয়ে উনি নীল নদে আঘাত করেছে, 12টা রাস্তা হয়ে গিয়েছে। ওনাকে চ্যালেঞ্জ করেছিল জাদুঘররা, মূসা তোমার ক্ষমতা কতটুকু দেখি দেখাও। জাদুঘররা 1,20,000 সাপ ওনার সামনে ছেড়ে দিয়েছে, আর আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া মূসা লা তাখাফ, মূসা তুমি ভয় পেও না। লাঠিটা নিচে রেখেছেন, লাঠি এমন বড় সাপ হয়ে গেছে, এক নিঃশ্বাসে 1,24,000 সাপ গিলে ফেলেছে। ওই মূসা আলাইহিস সালাম একদিন মনে মনে ভাবলেন, আমার চেয়ে বড় ইবাদতকারী বোধহয় কেউ নাই। কেউ একজন জিজ্ঞেস করেছিল, এই পৃথিবীতে আপনার চেয়ে বড় ইবাদতকারী কি কেউ আছে? উনি নবী এবং রাসূল হিসেবে উনি বলতেই পারেন যে বোধহয় নাই। এটা যৌক্তিক বলাটা, কিন্তু আল্লাহ ওনাকে পাঠিয়েছেন হযরতে খিজির আলাইহিস সালামের কাছে। আমি খিজির আলাইহিস সালামের ঘটনা বলবো না, এগুলো আপনারা অনেক ওয়াজে শুনেছেন। এখানে 3টা স্পেশাল ঘটনা ঘটেছে।
সফরের ভেতরে একটা ছিল মুসা আলাইহিস সালাম একটা নৌকা ফুটা করে দিছিলেন, সরি খাজা খিজির আলাইহিস সালাম একটা নৌকার টকটা খুলে ফেলেছিলেন। মুসা আলাইহিস সালাম তো গরম, কি করলেন আপনি? বলে ভাই আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনার মাথা গরম, চলে যাবে। বল না 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 আমি পারবো পারবো, ঠিক আছে ঠিক আছে। পরে সেকেন্ড বার গিয়ে একটা বাচ্চা মেরে ফেলেছিল খাজা খিজির আলাইহিস সালাম, তাও মুসা আলাইহিস সালাম বলে আপনি কি করলেন? বলে আমি বলছিলাম না আপনি থাকতে পারবেন না। শেষে যেটা হয়েছে, এক এলাকায় ধরেন করিমগঞ্জের মতো একটা জায়গায়, না করিমগঞ্জের মানুষ তো মেহমানদারি করে, এমন এক জায়গায় গেছে তারা মেহমানদারি কি জিনিস জানে না। আপনারা মেহমান দেখলে কি ভয় পান? পৃথিবীতে এমন এমন জায়গা আছে, নাম বলবো না, যেখানে মেহমান দেখলে নাকি বলে দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন। কথা কথা ঠিক কিনা জোরে বলেন না। ওখানকার একটা ভিডিও কয়দিন আগে দেখলাম, এক যুবক মেহমান নিয়ে ভিডিও বানালো তাদের এলাকার। সে বলছে বাইরে তো বৃষ্টি, না ছাতা দিয়ে চলে যেতে পারবেন আপনি। মেহমান বলতেছে বাইরে তো বৃষ্টি আসছে, আজকে বোধহয় থাকতে হবে। না 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 ছাতা আছে ছাতা আছে। কথা কথা ঠিক কিনা জোরে বলেন। দুই তিনটা হাদিস মেহমান নিয়ে বলেই যাই যখন এই জায়গায় এসেছি। কিতাবের নাম হলো বুস্তানুল ওয়াইজিন, লেখক আল্লামা ইবনুল জৌজি। মেহমান যখন আসে, আল্লাহ যেই ব্যক্তিকে পছন্দ করে সবচেয়ে বেশি তার ঘরে মেহমান পাঠায়। মেহমান যখন আসে সে নিজের রিজিক নিজে নিয়ে আসে। মেহমান যখন খুশি মনে খায়, খেয়ে যাওয়ার সময় ঘরের মানুষের সমস্ত গুনাহগুলো নিয়ে চলে যায়। মেহমান যখন খেয়ে খুশি হয়ে মুস্কি হেসে যায়, খুশি মনে যায়, তখন আল্লাহ ওই মেজবানকে, ঘরের মানুষকে একটা হজ আর একটা উমরা সওয়াব দিয়ে দেয়। আল্লাহ আমার ভাই কুদরতি সাহেব শেষ করেছে কিনা আমার মনে নাই কথাটা, আমি একটু করে খেয়াল করেছি। ওই যে আলী, যিনি হজে না গিয়েও হজের সওয়াব পেয়েছেন, কেন? উনি শেষ করে না এটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি শেষ করে নাই বলতে আমি এসে গেছি। তো মূলত আমাদের দেশে তো প্রতিবেশী বলতে এমন এমন প্রতিবেশী আছে, মনে হয় আশেপাশে আপনি জাহান্নামে আছেন। টিউবওয়েলের পানির জন্য গেলে পর্যন্ত গালাগালি। আরে এখানে নেই, হ্যাঁ মুরগি গেলে পর্যন্ত কয় ঠ্যাং ভাঙা দিব। গাছের আম মাটিতে পড়ে পচে যাবে, এরপর প্রতিবেশী খাইলে গালাগালি শুরু। অথচ আপনি কি জানেন, ওই মুচি যার হজ কবুল হওয়ার সুসংবাদ পেয়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদিসের ইমাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দেখতেছেন যে দুজন ফেরেশতা কথা বলতেছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এবছর কজন হজ করছে, বলে এতজন। কার কার হজ কবুল হয়েছে, বলে এতজনের হয়েছে, এতজনের হয়ে নেই, তবে একজন ব্যক্তি আসেই নাই কিন্তু তার হজ হয়ে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক মক্কা শরীফ থেকে রহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট গেছে ওই আলীর বাড়িতে। তাকে গিয়ে বলে বাবারে তোমার হজ তো কবুল হয়ে গেছে। সে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে মাটিতে। যখন হুশ ফিরলো, বলে তুমি এমন কি করেছো এই কয়দিনে বলো তো, যে আল্লাহ তোমাকে হজ কবুল করে নিল? বলে বাবা আমি একজন মুচি, জুতা সেলাই করি, 30 বছর জুতা সেলাই করে হজের টাকা জমাইছিল।
এই বছর আমার হজে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক হজে যাওয়ার সময়ে আমার স্ত্রী, সন্তান, সম্ভবা উনি আমাকে আরজু করলো যে স্বামী রে, আমি একটু গোশত খেতে চাই। তখন আমি তো গরিব মানুষ, জুতা সেলাই করে আর গোশতের টাকা কি জোগাড় করতে পারবো? হজে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন যদি গোশত কিনতে যাই আবার আমাকে কিছুদিন জুতা সেলাই করে হজের টাকা পরিপূর্ণ করতে হবে। তখন আমি আমার প্রতিবেশীর বাড়িতে গেলাম। ও আমার প্রতিবেশীরা, তোমাদের কারো ঘরে কি একটু গোশত হবে? আমার স্ত্রী, সন্তান, সম্ভবা এই সময় মেয়েরা কিছু খেতে চাইলে দিতে হয়, তাই আমি চাইছি একটু গোশত খাওয়াবো। ও আমার পাড়া প্রতিবেশীরা, একটু গোশত কি হবে? তখন এক প্রতিবেশীর ঘরে দেখে চুলাতে গোশত রান্না হচ্ছে, বলে এক পেয়ালা দাও না রে আমারে। বলে ভাই, আপনি আমার প্রতিবেশী, আপনাকে দিতাম, কিন্তু এই গোশত আপনার জন্য খাওয়া হারাম। বলে কেন? বলে আমার স্বামী, ওই মহিলা বলছে, গত বেশ কিছুদিন ধরে কোনো ইনকাম করতে পারে না, ঘরে কোনো খাবার নাই, বাচ্চারা খাবারের অভাবে মাটিতে গড়াগড়ি করছে। তখন আমি ওনাকে বললাম, বাজার থেকে কিছু কিনতে না পারলেও রাস্তার ডানে বামে দেখেন কোনো মরা পশু পড়ে আছে কিনা, যদি কোনো মরা পশু পান সেটা হলেও নিয়ে আসেন, জবে করে বাচ্চাদেরকে খাওয়াই। এই কথা শোনার পর ওই আলী দামেশকি উনি বলেন, আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব, এটা কোনোদিন হতে পারে না। উনি হজের টাকা দিয়ে বাজার থেকে প্রতিবেশীর জন্য বস্তা ভরে খাবার কিনে নিয়ে এসেছেন। চলে বলে, আর আমার আল্লাহ কয় আমি তার হজ কবুল করে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক গিয়ে তাকে সুসংবাদ দিয়ে দাও। মানুষ এখানে এসে তাওয়াফ করে, মিনা মুজদালিফায় গিয়ে, আরাফাতে গিয়ে কষ্ট করে যা পেল সে প্রতিবেশীর হক আদায় করে তা পেয়ে গেছে। আজকে কোথায় প্রতিবেশী? আপনি কি জানেন আমার নবী বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমান আনে নাই, আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না যার থেকে তার প্রতিবেশী নিরাপদ না। কত মানুষ প্রতিবেশীর জ্বালায় বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় ঘর বানাইছে। কি তাদের হাসর হবে, কিভাবে তারা জান্নাত চোখে দেখবে আমি জানি না। প্রতিবেশী যদি বিরুদ্ধে বলে, পৃথিবীর কেউ তোমাকে আর জান্নাতে যাওয়ার সুযোগ দিতে পারবে না। প্রতিবেশীর এত পাওয়ার আল্লাহ দিয়েছে। আমার নবীর কাছে এসে এক মহিলা, এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এই মহিলার বাড়ি, উনি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, দান সদকা দেয়, কিন্তু ওনার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ না। আমার মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? মহিলা প্যান্ডেল কি আছে? আল্লাহু আকবার, খুব ভালো হয়েছে। মহিলারা আসছে নাকি প্যান্ডেলে? 3-4 জন আছে। মারহাবা। আমার মা বোনেরা দেখা যায় পুরুষের চেয়েও নারীরা ঘরের ভিতর থেকে বড় কঠিন কঠিন কথা বলে, জানালা দিয়ে কড়া কড়া কথা, এমন এমন কথা বলে যেগুলো বলার মতো মুখে ভাষা নাই আমাদের। আমার মা বোনদেরকে স্পষ্ট বলি, আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক নারী আছে যে নামাজ পড়ে নফল, যে রোজা রাখে নফল, যে দান সাদাকা করে, ভালো ভালো কাজ করে, কিন্তু প্রতিবেশীকে গালি দেয়। আমার নবী বললেন, সে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। সে কি? জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এই নারী তেমন বেশি নামাজ কালাম পড়ে না, মোটামুটি চেষ্টা করে পড়ার, মোটামুটি ফরজ রোজাগুলো রাখে, কিন্তু তার
মুখ থেকে প্রতিবেশী নিরাপদ, তার কথায় প্রতিবেশী কষ্ট পায় না। আমার নবী বলেন সে জান্নাতি জান্নাতি জান্নাতি। আপনি কি জানেন ওই ব্যক্তি কোনোদিন জান্নাতের খুশবু পাবে না যে পেট ভরে খেয়ে ঘুমায় আর প্রতিবেশী উপোস থাকে। আমার নবী এক পেয়ালা দুধ 70 জনে ভাগ করে খেতেন। আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী বলেছেন যে তুমি প্রতিবেশীর জন্য একটু তরকারিতে ঝোল বাড়িয়ে দিবা। গোশতের টুকরা দিতে না পারলেও অন্তত ঝোল দিয়ে হলো প্রতিবেশীকে খাওয়ানোর ব্যবস্থা করো। এই শীতকালে আপনি দেখবেন ইটস ইম্পর্টেন্ট। আই থিংক আপনার ঘরের আলমারিতে কত ল্যাব, কত তুষক। আপনার ছেলে বিদেশ থাকে, প্রবাস থেকে পাঠিয়েছে, প্যাকেট করে করে কত তুষক পড়ে আছে যেগুলো কোনোদিন খোলার টাইম আর হবে না, কারণ আগের গুলো এখনো পুরাতন হয়নি। ঠিক কিনা বলেন? এই যে ল্যাপটপ পড়ে আছে সানসিটের উপর, ওই যে স্টোর রুমের মধ্যে, ওই যে আলমারিতে, এটা যদি আরো 100 বছর পরে থাকে বিন্দু পরিমাণ কোনো ফায়দা আছে? কিন্তু যদি একটা প্রতিবেশী যদি শীত থেকে এই কম্বল দিয়ে মুক্তি পায়, প্রতিদিন আল্লাহর রহমত আপনার ঘরে আসবে। আমরা দেখতে পাই অনেক মানুষ এমন ভাবে বাউন্ডারি ওয়াল দেয়, ঠিক কিনা বলেন না? বিশাল বাউন্ডারি ওয়াল, তার মধ্যে আবার বিশাল বড় লোহার গেট, ভিতরে যাইয়া গ্রিল, তারপরে আবার সেগুন গাছের দরজা। এই 3 স্তর পার করে বর্ডার। প্রতিবেশী কয় উপোস মারা যামু, হেতের ঘরে যামু না। ওর সাথে আবার একটা কুকুরও আছে গেটে। অনেক জায়গায় আছে না ডগি, টমি। 2.5 কেজি গোশত লাগে কুকুরের জন্য। হুজুর কি কথা বললেন, অনেক গুরুত্বপূর্ণ। এই যে ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বিভিন্ন শহরগুলোতে আমরা দেখি যে এমন এমন ফ্ল্যাট বাড়ি আছে যেখানে জমিদার আর ভাড়াটিয়া জীবনে কেউ কারো লগে এক শব্দ কথা কইছে কিনা সন্দেহ। যেখানে পাশের ফ্ল্যাটে জিন থাকে না ভূত থাকে, বছরকে বছর জানে না কে ঢুকে কে আসে কে যায়। এই যে অবস্থা, আপনি এই অবস্থা দূর করবেন কিভাবে? আপনি তো বিশাল বাড়ি বানাইছেন, ওখানে 3টা গেট দিয়েছেন, সব ঠিক থাকবো। একটা টেকনিক আপনি আজকে শিখে নেন। সেটা হলো আপনার যে প্রতিবেশী গরিব, যতই গরিব হোক, 1 চামচ লবণ তো আছে বাসায়, আপনি তার বাসায় গিয়ে কইবেন 1 চামচ লবণ দেন। সে তো বেকুব হয়ে যাবে, কিরে এত বড় ফ্যাক্টরির মালিক আমার ঘরে এসে লবণ চাইতে। আরে আপনি লবণ চাইতে যান নাই, তারে 10 কেজি চাউল নেওয়ার রাস্তা করে দিছেন। আপনি যখন 1 চামচ লবণ খুঁজতে তার বাড়িতে যাবেন, মাঝে মাঝে গরিব প্রতিবেশীর বাড়িতে গিয়ে কইবেন আয় বাদ দেন, খিদে লাগছে। কথা কয় না, ঠিক কিনা? জোরে কথা কয় না। চাচি বাদ দেন, কাকু কি আছে বাসায়, বিস্কিট দেন, 1 কাপ চা খাই। এতে তো পুরো অবাক, কিরে এত বড় ইন্ডাস্ট্রির মালিক, এত বড় গাড়ি বাড়ির মালিক আমার বাড়িতে এসে চা খুঁজতেছে। মূলত আপনি চা খুঁজতে যান নাই, সে যেন আপনার ঘরে এসে ভাত খাইতে পারে রাস্তা করে দিয়েছেন। মনে রাখবেন, এই যে সামনে ঈদ আসবে, তারপর কোরবানি আসবে। আমাদের দেশে অনেক প্রতিবেশীরা কোরবানি করতে পারে না। আমরা তাদেরকে কি বলি? ও এবার তাহলে কোরবানি করতেছ না, ঠিক কিনা বলেন না? এবার কোরবানি করবা না? আচ্ছা ছোট মোটো একটা করে ফেলতা,
আমরা তো বিশাল বড় একটা নিছি, এই বেচারার কোরবানি হবে না। কোনদিন আমি নিছি গরু, আমরা নিছি পশু, প্রতিবেশীকে এটা বলবেন না, বলবেন তোমাদের পশু, তোমাদের তোমাদের, ঠিক কিনা জোরে বলেন না। কোরবানির পশু কেনার পরে প্রতিবেশীকে ডেকে বলবেন, আরে তোমাদের পশুটা দেখতে যাবো না, তোমাদের পশুটার একটু কিছু খাওয়াও। যে কোরবানি করে নাই প্রতিবেশী, তাকে যদি আপনি কোনো মতে এটা এমন ভাবে রাখতে পারেন যে সে যে কোরবানি করতেছে না, সে বুঝতেই পারতেছে না, সেটা যদি আপনি সেভাবে তার সাথে ব্যবহার করতে পারেন, আপনার পশু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ঠিক কিনা? আপনি প্রতিবেশীকে বুঝতেই দিবেন না যে তার কোরবানি হচ্ছে না, তার বাচ্চাদেরকে বুঝতেই দিবেন না। যেই প্রতিবেশী কোরবানি করবে না, তাকে নিয়ে বাজারে যাবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তাকে নিয়ে কই যাবেন? বাজারে যাবেন, তাকে নিয়ে পশু কিনবেন। টাকা কে দিছে? আল্লাহ দেখছে। বাচ্চারা সবাই যেন বুঝে যে আমাদের পশু। নিজের সন্তানকে বুঝিয়ে দিবেন, বাপ ওদেরকে বুঝতে দিবা না যে ওরা কোরবানি করতেছে না, এটা ওদের পশু মনে করতে দিবা। লিখে নেন, পরের বছর তার 2 ডবল পশু কেনার টাকা আল্লাহ আপনারে দিবে। আমরা বাংলাদেশে এমন এমন দৃশ্য দেখেছি, বিল্ডিং এর 2 তলা থেকে গুস্ত মারতেছে গরিবদেরকে। কত বড় কোটিপতি পয়সাওয়ালা। এমনও দেখেছি গেট বন্ধ করে দিছে, এমনও দেখেছি যে গালি দিয়ে দূর দূর করে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই পৃথিবীতে কোনো মানুষ ব্যক্তিত্বহীন নয়, সবার কাছে পার্সোনালিটি আছে, সবাই ব্যক্তিত্ব নিয়ে জন্মগ্রহণ করেছে। যদি অভাব না থাকতো কেউ খুঁজতে যেত না। বাইরে কত অনেক দূরে গেছে, আমার রহস্য রয়ে গেছে। আল্লাহ, তাহলে যেখান থেকে এখানে আসলাম, মেহমান যত খাওয়াবেন ঘরে তত বরকত বাড়তে থাকবে। প্রতিবেশীকে যত মুহাব্বত করবেন জান্নাত তত কাছে আসতে থাকবে। ওই ব্যক্তি হযরতে মুসা আলাইহিস সালাম এবং হযরতে খাজা খিজির একটা এলাকায় গেছেন। কয় বাবারে আমরা 2টা মুসাফির, কিছু খাবার দাও। ওই এলাকার মানুষ বলে এখানে কোনো খাবার টাবার নাই, যান। আচ্ছা, এই সময় কি আপনি ওই এলাকার কোনো মানুষকে সাহায্য করবেন? আর এরা কইতেছে কোনো খাবার টাবার নাই, জানে। কিন্তু খাজা খিজির দেখলো যে একটা দেয়াল ভেঙে পড়ে আছে। কি পড়ে আছে? জোরে কর না, কি ভাই? দেয়াল। খাজা খিজির আলাইহিস সালাম নিজে যাইয়া ভাঙ্গা দেওয়ালটা ধইরা তুলে সোজা করে দিল। মুসা আলাইহিস সালাম কয়, কি রে, এরা আমগরে 1 কাপ চাও দিল না, 1 গ্লাস পানিও দিল না, আর আপনি তাকে ভাঙ্গা দেওয়া তুলে দিতেছেন বিনা পরিশ্রম, বিনা পয়সায়। তখনই আল্লাহ কোরআনে বলছেন, ওই দেয়ালে কি ছিল, কেন ওই দেয়াল তুলতে হলো? বলে ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, ওই দেয়ালের নিচে 2 এতিমের সম্পদ